বলছি আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আজকে বানাবো চিংড়ি পনিরের মালাইকারি। ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে বানাই বন্ধুরা। একদম দুর্দান্ত একটা রেসিপি, খেতে খুবই টেস্টি। আর কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম সুলেখার চ্যানেলে। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি 300 গ্রাম পনির। আজকে চিংড়ি পনিরের মালাইকারি করব। একদম স্কিপ করবে না, কিভাবে বানাই ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। কিভাবে এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি আর এখানে 300 গ্রাম পনির নিয়েছি, এটা দিয়েই আমি রান্নাটা করব বন্ধুরা। চিংড়ি পনির মালাইকারির জন্য এখানে নিয়েছি 2খানা এলাচ, একটু দারচিনি, আর 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে। আর এখানে নিয়েছি নারকেল কুড়ানি, হাফ মালা নারকেল কুড়ানি। এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি 4খানা কাঁচা লঙ্কা বন্ধুরা। আর শ্রাবণ মাস চলে গেছে, সবুজ চুড়ি খুলে দিয়েছি, বুঝেছ? এই যে এটাই হচ্ছে মশলা। এটা পুরো মিক্সিতে আমি পেস্ট করে নেবো, কাঁচা লঙ্কা আর এই চিংড়িটা। বন্ধুরা পনিরগুলো ভালো করে কিউব কিউব করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার চিংড়ি মাছটা পুরো ছাড়িয়ে নেবো বন্ধুরা। এখানে কালো সর্ষে, পোস্ত, তোমার সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলটা, দিয়ে পুরো নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে মিক্সিতে এটা পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা? কড়াই বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম। কড়াইটা গরম হলে তারপরে তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। আগে পনিরটা আমি ভালো করে ভেজে নেব। তেল একদম গরম হয়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নেব। তোমরা জানো, বারবার করে আমি বলি, পনিরের কোনো নিজস্ব কোনো টেস্ট নেই। তুমি যেভাবে রান্না করবে সেরকমভাবেই টেস্টটা লাগে। এই যে পনিরগুলো কিউব কিউব করে কাটা। এবার ওর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো বন্ধুরা, একদম অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু হলুদ দেবো, যেহেতু মালাইকারি তো বেশি হলুদ হয়ে গেলে ভালো লাগবে না। এই যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু। আর একটুখানটা দিই, এই যে অল্প একটু দিয়ে দিলাম হলুদ। দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দিই, দিয়ে একটু ভালো করে ভেজে নিই। পনিরটা একটু ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে তুলে নেব। পনিরটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, হালকা লাল। এবার এটা তুলে নেব, এবার এটা পুরোটা তুলে নেব। একটু হালকা করে ভেজে নিয়েছি। ব্যাস, সব ভাজা তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে অল্প একটু তেল দেবো, একদম অল্প একটু সাদা তেল দেবো, বেশি না, একদম অল্প একটু বন্ধুরা। এবারে ফোড়নটা দেবো দারচিনি আর এলাচ, একটু থেতো করে নেওয়া দারচিনি আর এলাচটা দিয়ে দিচ্ছি। এই যে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এবার পুরো চিংড়ি মাছটা দিয়ে দেবো ওর মধ্যে। এই যে ছাড়ানো চিংড়ি মাছ, এই যে এগুলোর মধ্যে অল্প একটু লবণ, এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দেবো, এই যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে, চিংড়ি মাছটাকে একটু ভালো করে, বেশিক্ষণ ভাজবো না, একটুখানটা ভাজবো। অল্প একটু ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, বেশিক্ষণ ভাজিনি, তোমাদের বললাম। এবারে এই মিক্সিতে নারকেল, পোস্ত, এই যে সব দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে এটাকে ভালো করে, উফ কি ভালো সেন্ট বেরিয়েছে, তোমাদের কি বলবো।
দারুণ সেন্ট বেরিয়েছে। এবারে টক দই ফেটানো টক দইটাও দিয়ে দেবো। ফেটানো টক দইটা দিয়ে দিই। ফেটানো টক দইটা দিয়ে দিলাম। এবার একটু নাড়বো। গ্যাসটা কমানোই আছে। ভীষণ তাড়াতাড়ি হয়েও যায় আর দারুণ লাগে খেতে বন্ধুরা। আমার যখন মানে একদম সদ্য বিয়ে হয়েছিল, বুঝেছো তো, এবার আমাদের বাড়িতে মানে আমার মানে মাসি মেশো আসছে, আর তখন আমি একদম প্রথম আমাদের বাড়ি আসছে, তখন আমি এই রান্নাটা করেছি, ঠিক আছে। এবার মাসি বলছে যে মনা, মানে তখন আমি একদম তো নতুন নতুন বউ, এবার কী করবো ঠিক করতে পারছি না। তা বললাম দাঁড়াও ওদেরকে একটা নতুন রেসিপি খাওয়াই, এই চিংড়ি পনিরের মালাইকারি। এবারে মাসি তো খেয়ে তখনই বলছে যে মনা কি ভালো বানিয়েছি, সেটা কি করে বানিয়েছিস আমাকে একটু রেসিপিটা দিস তো। আমি অবশ্যই তোমাকে দেবো, কিন্তু পরে আমি তোমাকে দেবো। বলছে দারুণ, বলছে তুই অবশ্যই রেসিপিটা দিবি। এবার আমাদের বাড়িতে কেউ আসলে না আমরা এই মানে মানে পনির মালাইকারিটা খুব বানাই, বুঝলে বন্ধুরা, খেতে মানে দুর্দান্ত টেস্ট। এটা না অ্যাকচুয়ালি খুব বড় চিংড়িতে অত ভালো লাগে না, ছোটো চিংড়িতেই খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার হচ্ছে দাঁড়াও বন্ধুরা, এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি, মানে চিনি দিয়ে দিচ্ছি, নাহলে কি বলো তো মানে জিনিসটা একটু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে পনিরগুলো দিয়ে দেবো। মানে তোমাদেরকে কি বলবো, কি ভালো যে সেন্ট বেরিয়েছে না, তোমাদেরকে কি বলবো আমি। একটু ভালো হোক, ফুটুক, তারপরে পনিরটা দিয়ে দেবো। এবার আমি না এর মধ্যে ওটা হয়ে গেছে, এবারে পনিরটা দিয়ে দিচ্ছি, ভাজা পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এই দেখো দারুণ সেন্ট বেরিয়েছে, বুঝলে বন্ধুরা। এই যে এইটা মিক্সি ধোয়া জলটা তো দেবো, এই যে মিক্সি ধোয়া জলটা এবার দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, এটা বানিয়ে তোমরা খাবে, ভাত, ফ্রাইড রাইস, পরোটা অসাধারণ লাগে। যে বাটিটা ধুয়ে দিলাম, অসাধারণ একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে, আর ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ। না খেলে বুঝবে না যে দিদিভাই মিথ্যে কথা বলেছে না সত্যি কথা বলেছে। চিংড়ি পনিরের মালাইকারি মানে অসাধারণ লাগে, অসাধারণ। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, জানো তো 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো, দেখবে একদম রেডি হয়ে যাবে চিংড়ি পনিরের মালাইকারি। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এটা খুলে দেখি। ও আবার কি গরম, উফ কি ভালো সেন্ট বেরিয়েছে। এই যে একদম রেডি হয়ে গেল তোমার পনির চিংড়ি মালাইকারি। ও কি ভালো সেন্ট বেরিয়েছে, একদম রেডি হয়ে গেলে এটা তোমাদের কাছে আবার সার্ভ করবো বন্ধুরা, একদম রেডি। এইভাবে বানিয়ে দেবে, এর সঙ্গে লাগবে এটা পরোটা দিয়েও মানে খেলে অসাধারণ লাগবে। এর মধ্যে মানে রেডি হয়ে গেল চিংড়ি পনিরের মালাইকারি, আর অসাধারণ মানে খেতে, আর অসাধারণ হচ্ছে লুট। তোমরা এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা, একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পনিরের মালাইকারি, একদম রেডি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর কেমন লাগলো সুলেখার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। খুব ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল চিংড়ি পনিরের মালাইকারি। এই মালাইকারি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব ভালো থেকো, সাবধানে থেকো, নমস্কার।